কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ষষ্ঠ দিনেও ঠিক হয়নি ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল। ফলে আরও তীব্র হচ্ছে গ্যাস সংকট। রাজধানীর অধিকাংশ পাম্পে গ্যাস নেই সাইনবোর্ড ঝুলতে দেখা যাচ্ছে এবং সচল পাম্পগুলোতে গ্যাসের স্বল্প চাপের কারণে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এর ফলে বাড়ছে ব্যয়, অপচয়, কমছে আয়, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সাধারণত সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের অনুমোদিত চাপ 15 PSI, যদিও স্বাভাবিক সময়েও পাওয়া যায় না 10 PSI এর বেশি। গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়ি কিংবা শিল্প কারখানাতেও। পেট্রোবাংলার তথ্যমতে বর্তমানে গ্যাসের সরবরাহ দৈনিক 221 কোটি ঘনফুট, যা 5 দিন আগেও ছিল 270 কোটির ওপরে। খিলকে যাইতে পারি নাই, পুলিশ বিষয়টা আমার গ্যাস শেষ হয়ে গেছে। আরেকটা গাড়ি দিয়ে বাইন্দা আমি গ্যাস পাম্পে নিয়ে এলাম। আইনে যে রয়েছি যে গ্যাস নিমু, এখন আমি যে আমার পকেটের টাকা আছে 100 টাকার গ্যাস নিমু, অন কি গ্যাস নিয়ে গ্যারেজে যাবো না কি করবো? গ্যাসই তো পাইতেছি না, কোন দিকে যাবো? আমি ঢাকার শহরে কোনো পাম্পে আমরা গ্যাস পাইতেছি না, আমরা গাড়ি চালাইতে পারতেছি না। ম্যাক্সিমাম 15 PSI গ্যাস থাকার কথা, কিন্তু বর্তমানে এখন দুইয়েরও নিচে আছে। এই কারণে আমাদের দুইটা মেশিন চলতেছে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। দুইটা মেশিনে কমপক্ষে নিচে হলেও আমার 10 PSI প্রেশার দরকার। সেখানে আমার আছে 2-3 হলে মেশিনটা যখন আমি রানিং করি তো জিরোতে চলে আসে। যদিও গ্যাস 2-3 হাজার টাকা লাগে, ওখানে 200-300 টাকার উপরে আমরা গ্যাস পাই না। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা চালে আসার পরে দেখি যে আবার গ্যাস শেষ হয়ে যায়। গ্যাসে কোনো প্রেশার পাওয়া যায় না, কোনো উন্নতি নাই। আবার আমাদের 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে আবার গ্যাস নিতে হয়।